প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই যেন আগামী এই মাসের 22 তারিখ থেকে তোমার দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের মূল্যায়ন পরীক্ষা গণিত বিষয় দিয়ে শুরু। তোমাদের সিলেবাসে এবার অধ্যায় 5 রয়েছে এক চলক বিশিষ্ট সমীকরণ, যেটি এবং আমরা আজকে অনুশীলনী 5.1 উপর ওই অধ্যায়ের দুটি পরিচ্ছেদ, অনুশীলনী দুটি 5.1 এবং 5.2। আমরা আজকে 5.1 এক চলক বিশিষ্ট সমীকরণ এর কিছু বিষয় আমরা আলোচনা করব প্রাথমিকভাবে। দেখো, চলক সম্পর্কে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে জেনে আসতেছি। চলক সম্পর্কে আমরা পঞ্চম শ্রেণীতে অজানা রাশি একটা শব্দ পড়ে এসেছি পঞ্চম শ্রেণীতে, সেটাই আসলে ষষ্ঠ শ্রেণী থেকে সেটা চলক হিসেবে আমরা পড়ে আসতেছি। চলক সমীকরণে যে অজ্ঞাত রাশি ব্যবহৃত তাকে চলক বলে। এই অজ্ঞাত রাশি এক্স, ওয়াই, জেড, এ, বি, সি অনেক কিছু হতে পারে, এম, এন, পি, কিউ। তাহলে চলক সম্পর্কে আমরা জানি সমীকরণে যে অজ্ঞাত ধ্রুবক কি, দেখো কনস্ট্যান্ট। হ্যাঁ, সমীকরণের চলক বাদে যেসব সংখ্যা রাশি বা প্রতীক ব্যবহৃত হয় তাদেরকে বলে ধ্রুবক। যেমন এ এখানে একটি ধ্রুবক, 5 এখানে একটি ধ্রুবক, এখানে এক্স হচ্ছে চলক। এরপরে আসি আমরা সমীকরণ সম্পর্কে জানি। সমীকরণে সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকে, অথবা এক পক্ষে বিশেষ করে ডান পক্ষে শূন্য থাকতে পারে। দুই পক্ষের বহুপদীর সর্বোচ্চ ঘাত সমান নাও হতে পারে। বিষয়টা হচ্ছে, দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী, ধরো এক্স কিউব প্লাস 1 সমান এক্স স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, এটা একটি সমীকরণ। দেখো আবার একটা দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী। দেখো এখানে এক্স কিউব প্লাস 1 একটি বহুপদী, এক্স স্কোয়ার প্লাস 2 এখানে একটি বহুপদী। অথবা এক পক্ষে প্রধানত হচ্ছে ডান পক্ষে বলেছে শূন্য থাকতে হবে। দেখো দ্বিতীয় সমীকরণটাতে সমীকরণের ডান পক্ষে আমি কি রেখেছি, শূন্য রেখেছি। দুই পক্ষের বহুপদী চলকের সর্বোচ্চ ঘাত সমান নাও হতে পারে। দেখো এখানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3x কিউব, যেহেতু চলকের সর্বোচ্চ ঘাত 3, আর ডান পাশে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে চলকের ঘাত বাম পক্ষে সর্বোচ্চ আমাদের 3 আর ডান পক্ষে আমাদের 2, অর্থাৎ সমান নাও হতে পারে, সে কথাটা আমি বললাম। সমীকরণের মূলের অপর নাম হচ্ছে বীজ। সমীকরণ সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যাবে। এই মান বা মানগুলোকে বীজ বা মূল বলে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটার মূল বা বীজ হচ্ছে 2 এবং 3 দুটি। বলছে সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান। দেখেন সর্বোচ্চ ঘাত কত, 2, তাহলে মানও কয়টা আমাদের 2, অর্থাৎ সমান হয়ে গেল। আবার এক্স মাইনাস 3 হোল স্কোয়ারের মূল হচ্ছে 3 দুবার ব্যবহার হবে 3 দিয়ে, যেহেতু এটার সর্বোচ্চ ঘাত কত 2। হ্যাঁ, তাহলে এটার মূল হবে 3। অভেদ দেখো, সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট বলেছে দুটি বহুপদী থাকে। আর সমীকরণে ছিল সমান ঘাত হতে পারে নাও হতে পারে, কিন্তু এখানে বলতে সমান ঘাত হবে। চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মানের জন্য অভেদটি সিদ্ধ হতে পারে। যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে তুমি যদি এটা গুণ করে ব্র্যাকেট তুলো, এ স্কোয়ার পাবে, আবার প্লাস মাইনাস এবি প্লাস মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ঘাত উভয় পাশে সমান। দেখো এ প্লাস বি হোল কিউব। দেখো এখানে ঘাত হচ্ছে 3, এখানে ঘাত হচ্ছে কত 3, এই যে এখানেও ঘাত 3, চলকের ঘাত 3, এখানে এর উপর 1 আছে, বি এর উপর 2 আছে, তাহলে টোটাল ঘাত কত 3, এখানে বি এর উপর 3 আছে, অর্থাৎ টোটাল ঘাত 3। তাহলে আমাদের বাম পাশে সর্বোচ্চ ঘাত 3, ডান পাশে সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ এখানে আমাদের সমান। এবার আসো আমরা সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য দেখব। সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকতে পারে, অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে সমীকরণের ক্ষেত্রে, যেটা আমরা এখানে বলে দিয়েছি। এই যে দেখো এখানে সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকতে পারে, অথবা এক পক্ষে শুধু শূন্য থাকতে পারে, সেটা উদাহরণ আমরা এখানেও দিয়েছি।
ঠিক অভেদের ক্ষেত্রে কী হবে দেখো, দুই পক্ষে দুটি বহুপদী থাকে, সবসময় দুই পক্ষে দুটি কি থাকবে, বহুপদী থাকে। এবার 2 নংয়ে আসো, সমীকরণের ক্ষেত্রে উভয় পক্ষের বহুপদী মাত্রা অসমান হতে পারে। দেখো এখানে x এর মাত্রা হচ্ছে 2 আর ডান পাশে x এর মাত্রা হচ্ছে 1। এবার আসো, উভয় পক্ষের বহুপদী মাত্রা অবশ্যই সমান হবে। দেখো x² + 1 সমান x + 1 হোল স্কয়ার, যেখানে মাত্রা 2 এখানেও মাত্রা কত 2, অর্থাৎ বহুপদীর মাত্রা দুই পাশেই সমান। চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য। দেখো এখানে x এর মান যদি আমি 2 দিই তাহলে 2 + 3 = 5, ঠিক আছে। এবার আসো, চলকের মূল সেটের সকল মানের জন্য সমতাটাই সত্য, অর্থাৎ এখানে x এর মান তুমি যতই বসাও না কেন, যেটাই বসাও না কেন, বাম পক্ষ ডান পক্ষ কী হবে, সমান হবে। বাম পক্ষ ডান পক্ষ কী হবে, সমান হবে। আসো 4 নম্বরে আসো। এবার চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রা সমান হতে পারে। দেখো এখানে সর্বাধিক মানে চলকের মানের সংখ্যা, তো চলকের মান কয়টা হবে সেটা বলতেছে। সর্বাধিক মাত্রা এখানে x এর মাত্রা কত, সর্বোচ্চ 1, তাহলে মাত্রা সমান হতে পারে। অর্থাৎ এখানে x এর ঘাত যেহেতু 1, তাহলে শুধুমাত্র একটি মানের জন্য হ্যাঁ সমীকরণটি সত্য হবে। চলকের মানের সংখ্যা বলতেছে একটি মানের জন্য, চলকের অসংখ্য মানের জন্য সমাধানটি সত্য। অর্থাৎ এই অভেদটি দেখো, এই অভেদটিতে তুমি x এর যে মানই নাও না কেন, সবসময় বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। দেখো সকল সমীকরণ অভেদ নয়। দেখো x² + 1 = 2x, এটি একটি সূত্র নয়, এটি কিন্তু সূত্র নয়, এটি কিন্তু কি নয়, সূত্র নয়, ঠিক আছে। এবার আসো বা এখানে একটা 3 দিলাম। দেখো সকল বীজগণিতিক অভেদই কিন্তু কি সমীকরণ হবে। তো x + y² a + b² যে আমরা বর্গের সূত্রটি শিখেছি, এটা বর্গের সূত্র। হ্যাঁ, তাহলে x² + 2xy + y² সূত্রটি হচ্ছে একটি অভেদ, সূত্রটি হচ্ছে একটি অভেদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা এবার কিছু সমস্যা সমাধানের দিকে অগ্রসর হব। দেখো আমরা এটি সমাধান করব। এখানে দেখো ab লসাগু, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে হর হচ্ছে আমাদের b, লসাগু হচ্ছে আমাদের ab, b দ্বারা ab কে ভাগ করলে আমাদের কি থাকবে, a। তাহলে এটা দ্বারা আমরা কাকে গুণ করব, লবকে, লব হচ্ছে আমাদের ay, ওকে। তাহলে এটা দ্বারা a দ্বারা ab কে ভাগ করলে আমাদের থাকবে b, b দ্বারা আমরা লব by কে গুণ করব, a² - b²। আচ্ছা, এবার আসো, এটা হবে a² y - b² y ab, a² - b²। এবার আসো, এটা হচ্ছে আমাদের ab, এখানে আমাদের y কমন যাবে, a² - b², a² - b²। তাহলে আমরা একটু আর গুণন করব, a² - b², এটা আর গুণ হয়ে কোণাগুণি গুণ হয়ে নিচে চলে আসবে। তাহলে y বাই ab = 1, সুতরাং y = ab লিখবে। সুতরাং সুন্দর করে লিখবে, নির্ণেয় সমাধান y = ab। তোমরা দ্রুত তুলে নাও। আমরা এবার 2 নম্বরটা করব। এখানে বা দেওয়া আছে z + 1 * z - 2 = z - 4 z + 2।
দেখো জেড স্কোয়ার মাইনাস 2z গুণ করে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি আমরা, প্লাস জেড মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস 2z মাইনাস 4z প্লাস মাইনাস 8। দেখো উভয় থেকে জেড স্কোয়ার কাটা যাবে, কারণ একটা জেড স্কোয়ার পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, তখন প্লাস জেড স্কোয়ারের সাথে কাটা যাবে। মাইনাস 2z প্লাস জেড মাইনাস জেড প্লাস 2z মাইনাস 4z মাইনাস 2z মাইনাস 8 মাইনাস 2z এই পাশে আসলে প্লাস 2z মাইনাস জেড মাইনাস 8 মাইনাস 2 পাশে গেলে আমাদের হচ্ছে প্লাস 2। সুতরাং জেড সমান আমাদের কি মাইনাস 6 লিখবে সুন্দর করি। সুতরাং নির্ণেয় সমাধান ইকুয়াল মাইনাস 6 এভাবে লিখবে তোমরা। দ্রুত তুলে নাও। আমি 3 নম্বর প্রশ্নটা লিখি। 4/2x + 1 প্লাস 9/3x + 2 সমান 25/5x + 4। দেখো 2x + 1 প্লাস 9/3x + 2 10 plus 15 5x plus 4 4/2x plus 1 9/3x plus 2 10/5x plus 4 15/5x plus 4 4/2x plus 1 এটা আমরা এই পাশে পক্ষান্তর নিয়ে আসি 5x plus 4 15/5x plus 4 minus 9/3x plus 2 লসাগু হবে 4 into 2x plus 1 5x plus 4 into 3x plus 2 15 into 3x plus 2 minus 9 into 5x plus 4। আমরা ওই পাশটা মুছি। x গুণ করে ব্র্যাকেট তুলে দিচ্ছি প্লাস 16 মাইনাস 20x মাইনাস 10। দেখো এই পাশ 5x plus 4 5x plus 4 বাদ যাবে, কারণ 5x plus 4 এটা যদি এখানে উপরে আর গুণ হয়ে ওঠে তাহলে নিচে তার সাথে আমাদের কাটা যায় 3x plus 2 45x plus 30 minus 45x minus 36। হ্যাঁ দেখো এবার এই পাশে আসি আমরা দেখো 20x minus 20x কাটা যাবে
প্লাস 16 মাইনাস 10 হবে আমাদের 6, 2x প্লাস 1 মাইনাস 6, 3x প্লাস 2, 45x মাইনাস 45x কাটাকাটি যাবে। এখানে দেখো 6 কাটা যায়, তাহলে 1 থাকে, 2x প্লাস 1, তাহলে এখানে থাকবে মাইনাস 1, 3x প্লাস 2। দেখো পক্ষান্তর আমরা আগ্রহণ করব, 3x প্লাস 2, এটা হবে মাইনাস 2x প্লাস মাইনাসের মাইনাস 1, 3x প্লাস মাইনাস 2x এর পাশে আসলে প্লাস 2x, মাইনাস 1 মাইনাস 2, 5x মাইনাস 3, x সমান মাইনাস 3/5। সুতরাং নির্ণেয় সমাধান দ্রুত তুলে নাও তোমরা। আশা রাখি তোমাদের তোলা শেষ। আমরা এবার 4 নম্বর প্রশ্নটা লিখি। ওয়ান বাই এক্স প্লাস 1, 1 by x plus 4, 1 by x plus 2, 1 by x plus 3, 1 by x plus 1, 1 by x plus 4 সমান 1 by x plus 2x। দেখো এবার বা 1 by x plus 1, 1 by x plus 3, 1 by x plus 2, 1 by x plus 4, x plus 1 into x plus 3 হচ্ছে আমাদের লসাগু, x plus 3 minus plus 1 x plus 4 x plus minus x minus 1 x plus 1 into x plus 3 x plus 2 into x plus 4 দেখো minus x minus 2 x minus x কাটা যায় 3 minus 1 মানে 2 x plus 1 into x plus 3 x minus 4 minus 2 মানে 2 x plus 2 x plus 4 দেখো 2 2 কাটা যায় 1 by x plus 1 into x plus 3 সমান 1 by x plus 2 x plus 4 দেখো x plus 2 into x plus 3 x plus 1 into x plus 4 হবে এটা x plus
3। এবার আসো গুণ করে x স্কয়ার প্লাস 4x ব্র্যাকেট তুলে দিচ্ছি প্লাস 2x প্লাস 8 x স্কয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3 4x প্লাস 2x প্লাস 6x প্লাস 8 3x প্লাস x 4x প্লাস 3 মাইনাস 8 2x মাইনাস 5 সুতরাং x সমান -5/2 তুলে নাও তোমরা। দ্রুত তুলে নাও। আশা আগে তোমাদের তোলা শেষ। আমি ডান পাশটা রাখতেছি, বাম পাশটা মুছে আমি 5 নম্বর প্রশ্নটা লিখতেছি। পাঁচ a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b সমান a প্লাস b বাই x minus a x minus b a by x minus a plus b by x minus b a by x minus a x minus b plus b by x minus a x minus b a by x minus a minus a by x minus a minus b b by x minus a x minus b এটা পক্ষান্তরের পাশে নিয়ে যায় b by x minus b। তোমাদের আশা রাখি এতক্ষণে ডান পক্ষ লেখা শেষ। দেখো এখানে লসাগু কি হয়, x minus a into x minus a minus b minus a into x minus a হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ। এখানে লসাগু হবে আমাদের x minus a x minus b into x minus b। তারপর দেখো হর দ্বারা ভাগ করলে এটা x কাটা যাবে, b এর সাথে x minus b আমাদের গুণ হবে minus b into x minus a minus b। উভয় পাশ থেকে আমাদের x minus a x minus b কাটা যাবে। দেখো এটা কি হবে x minus a স্কয়ার minus ab। দেখো x minus a স্কয়ার minus ab এটা কি হবে x প্লাস a স্কয়ার। এবার এখানে আসি, দেখো এখানে x minus a x minus b আমাদের বাদ গিয়েছে, শুধু থাকবে x minus a, এখানে থাকবে শুধু x minus b। এটা গুণ করে আমরা ব্র্যাকেট তুলব bx প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার মাইনাস bx মাইনাস মাইনাস প্লাস ab মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার আসো x মাইনাস x কাটা যাবে, মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটা যাবে, থাকবে শুধুমাত্র মাইনাস ab x মাইনাস a x মাইনাস b bx মাইনাস bx মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার ab। এখানে ab ab আমাদের বাদ যাবে, তাকে কি থাকবে
-1 x minus b x minus x minus से प्लस b x प्लस x माइनस ए भाषा गले प्लस a प्लस b 2x समान a प्लस b সুতরাং x সমান a প্লাস b বাই 2 সুতরাং নির্ণয় সমাধান সমান a প্লাস b বাই 2 এভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে। আমরা এবার 6 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। 6 x minus a by b plus x minus b by a plus x minus 3a by হ্যাঁ এবার আসো দেখো এখানে একটু টেকনিক করে কাজ করতে হবে। এখানে ধরো আমি -1 দিলাম x minus b by a এখানেও -1 তারপর হচ্ছে x minus 3a minus 3 by a plus b এখানে +2 দিলাম। দেখো এখানে -1 যোগ করলে -2 এখানে নিয়েছি আমি +2 তাহলে -2 +2 কাটাকাটি গেলে মানে কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে এই দুইটা ক্ষেত্রে আমাদের কি হবে b লসাগু করি এই যে এটা এখানে ব্র্যাকেট দিতে পারো চাইলে b যদি আমরা লসাগু করি x minus a minus b এখানে যদি a লসাগু করি x minus b minus a এখানে a plus b যদি লসাগু করি x minus 3a minus 3b 2 দিয়ে এটা গুণ হবে 2a plus 2b সমান 0। আমরা ডান পাশটা মুছে দিচ্ছি। x minus a minus b by b x minus a minus b by a plus minus 3a plus 2a মানে minus a minus 3b plus 2b মানে minus b a plus b সমান 0 x minus 1 by b 1 by a plus b সমান 0। দেখো x minus a minus b সমান 0 এখানে অবশ্যই সাইড নোট এটা দিতে হবে। দেখো 1 by b plus 1 by a plus 1 by a plus b not equal 0 কেন দিতে হবে আমি বলি। যদি এ বি এর মানটা এমনভাবে নির্ধারিত হয় যে মানটা বসানোর ফলে এই টোটাল রাশি 0 হয়ে গেল, কি হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে 0 × x minus a
মাইনাস বি হবে 0, কারণ 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, তাহলে 0 সমান 0, তাহলে আমরা চলকের মান পাচ্ছি না, সেক্ষেত্রে 0 সমান 0। আচ্ছা, যদি সেটা না হয় আর একটা কেস আছে, যদি এটা আমি আর গুণন করে 0 নিচে পক্ষে আর গুণন করে নিয়ে যায়, তো 0/0 উপরে আর গুণ করে ধরো আমি এই রাশিটাকে 0 নিচে রাখলাম, তখন এটার মান যদি 0 আসে, তাহলে উপরে তো একটা আমাদের 0 আছেই, তাহলে এটাও যদি আমার বাই চান্স এ বি এর এমন কোনো মানের জন্য যদি এটা যদি 0 হয়ে যায়, তাহলে 0/0 মানে অসংজ্ঞায়িত। 0/0 মানে কি? অসংজ্ঞায়িত, আনডিফাইন। তাহলে সেক্ষেত্রেও হচ্ছে না। সেজন্য এই রাশিটার মান 0 ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, তাহলে সংজ্ঞায়িত হবে। তাহলে সুতরাং x সমান a প্লাস বি, এটা হচ্ছে আমাদের সমাধান। দ্রুত তুলে নাও। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমাদের SW হিসেবে থাকবে আজকে যা করানো হয়েছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবে, সেগুলো তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে। বাড়তি কোনো বাড়ির কাজ আমি দেব না, সব অঙ্ক সমাধান করে দেওয়ার, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দ্রুত তোমরা তুলে নাও। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।